हम वही जनरेशन है जिसके पास डिग्री है लेकिन नौकरी नहीं, सपने हैं। अपने घर इंडिया वापस आ रहा हूँ एजुकेशन मिनिस्टर धर्मेंद्र प्रधान का रेजिग्नेशन मांगने के लिए। মাত্র ৩ সপ্তাহ আগে যাত্রা শুরু, আর এর মধ্যেই দিল্লির যন্তর মন্তরে হাজার হাজার তরুণকে রাস্তায় নামিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছে ককরোচ জনতা পার্টি। সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে শুরু হওয়া দলটির পেছনে আছেন ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকে। और उसकी गलत मार्कशीट चेक हुई थी जिसके चलते उसको गलत मार्क्स आए थे। শনিবার সিজেপির ডাকে যন্তর মন্তরে জড়ো হন শিক্ষার্থী, চাকুরি প্রার্থী ও তরুণ পেশাজীবীরা। তাদের প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। মহারাষ্ট্রের বাসিন্দা অভিজিৎ পুনে থেকে সাংবাদিকতায় স্নাতক শেষ করেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে পাবলিক রিলেশনসে স্নাতকোত্তর করছেন। তবে রাজনৈতিক কৌশলবিদ হিসেবেই বেশি পরিচিত তিনি। 2020 থেকে 2023 সাল পর্যন্ত আম আদমি পার্টির সঙ্গে যুক্ত ছিলেন এবং দিল্লি বিধানসভা নির্বাচনে দলটির ডিজিটাল প্রচারণায় কাজ করেছেন। ককরোচ জনতা পার্টি জিন্দাবাদ। গত 16 মে ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টি প্রতিষ্ঠা করেন অভিজিৎ। শুরুটা ছিল পুরোপুরি অনলাইন কেন্দ্রিক, কিন্তু অল্প সময়েই সামাজিক মাধ্যমে দলটির অনুসারী 2,20,00,000 ছাড়িয়ে যায়। বিজেপি নেতাদের কেউ কেউ এই আন্দোলনকে গুরুত্বহীন বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, কেউ আবার বিদেশে বসে এআই কন্টেন্টের মাধ্যমে রাজনীতি করার অভিযোগ তুলেছেন। কিন্তু শনিবারের জমায়েত দেখিয়ে দিয়েছে সামাজিক মাধ্যমের জনপ্রিয়তা বাস্তবেও কিছুটা প্রভাব ফেলতে শুরু করেছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের তরুণদের রাজনৈতিক সক্রিয়তার উদাহরণ আগে দেখা গেছে। এখন অনেক বিশ্লেষকই প্রশ্ন তুলছেন, ভারতের রাজনীতিতেও কি নতুন প্রজন্মের সেই ঢেউ লাগতে শুরু করেছে? উত্তরটা এখনই স্পষ্ট নয়, তবে মাত্র 21 দিনের একটি প্ল্যাটফর্ম যে দিল্লির রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে, সেটাই হয়তো অভিজিৎ দীপকের সবচেয়ে বড় সাফল্য। আতিকুর রহমান, আজকের পত্রিকা।